ও যুবক, পায়ে হাত রেখে বলি, ওই মা বাবারে কষ্ট দিস না রে যুবক। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ওই মা বাবার এত অবদান তোমার আমার পেছনে। তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, মা বাবার দোয়া ছাড়া কোনোদিন পাইতা না। এরে টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, হে সন্তান, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ তুমি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক হয়েছো। ওরে কত মা বাবা গরিব ছিল, মনে চাইছে মা ফল খাবে, টাকা ছিল না, কিনতে পারে নাই। বাবার মনে চাইছে ইলিশ মাছ দিয়ে খানা খাবে, টাকার অভাবে খেতে পারে নাই। আজকে তুমি টাকার মালিক, তোমার ঘরে ফলের অভাব নাই, ফ্রিজের মধ্যে মাছের অভাব নাই, কিন্তু তোমার এই মাছ কে খাবে, কি ফল খাবে? কত বড় দুর্ভাগা সন্তান! তোমার ঘরে এত ফল, এত মাছ, যারা খাইতে চাইছিল পায় না, আজ তারা কবরে সাদা কাফনের বাসিন্দা হয়ে আছে। তুমি চাইলেও খাওয়াতে পারবা না। কি পারবা? ওই মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করিও, দুফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করিও। অনিষ্ঠুর সন্তান, অনেক মা বাবা গরিব, লেখাপড়াও জীবনে তেমন করে নাই, কিন্তু একটা সন্তানকে মানুষ বানাইছে। ওই সন্তান নিমুখ হারাম বড় হইয়া লেখাপড়া শিখিয়া চাকরি করে, মা বাবার খবর নেয় না। অনেকে বিবাহ করিয়া স্ত্রী পাইয়া মায়ের দিকে আর তাকায় না। স্ত্রীর চেহারা এত ভালো, মায়ের চেহারা তো এত ভালো না। স্ত্রীর ব্যবহার এত শুদ্ধ, মা তো শুদ্ধ বলতে পারে না। এইভাবে উল্টা পাল্টা ধারণা করিয়া মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না। সন্তান স্ত্রীর গোলাম হইয়া এরপরে চলাফেরা করে, মা বাবারে বাদ দিয়া ভিন্ন দিকে দৌড়ায়। আল্লাহর কসম করে বলি, মা বাবা যদি কষ্ট পাইয়া একটা নিঃশ্বাস ফেলে দেয়, আল্লাহর জাতের কসম, মরার আগে তোর জীবনটা ধ্বংস হয়ে যাবে। কত সন্তান দেখি রাস্তায় উলঙ্গ হাঁটে, পাগল হয়ে গেছে, অথচ ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়। বিষয়টা কি? বেয়াদবির ফল। কার বদদোয়ায় জানি পাগল হয়ে গেছে। ও যুবক, ওই মা বাবার অবদান অস্বীকার করা যাবে না। ওই মা বাবার দোয়া ছাড়া খোদার কসম সফলতা আসবে না। যার মা নাই, যার বাবা নাই, এরকম এতিম এই বাগানে যারা আছো, ওই মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করিও। একবার আলহামদু, তিনবার কুল হু আল্লাহ দরুদ পড়ে পড়ে মাঝে মাঝে নামাজ পড়ে দোয়া করিও। কালকে জুমার দিন, জুমার দিন একটু দোয়া করিও জুমার নামাজ পড়ে। কবরের কাছে যদি যাইতে নাও পারো, মসজিদের এক জায়গায় বসিয়া নির্জনে দরুদ তেলাওয়াত করে কান্না করে দোয়া করিও। বাবার ঋণ আদায় করা সম্ভব না। আর ওই কপালওয়ালা যুবকদের বলবো, ও আমার কপালওয়ালা যুবক, মা বাবা যদি এখনো বেঁচে থাকে, এই রত্ন থাকতে দোয়া নাও। হারায় গেলে এই রত্ন আর খুঁজে পাইবা না। এরে যার বাবা আছে অসুস্থ বিছানায়, এরপরও কিন্তু সন্তানের একটা শক্তি, ঠিক না? যে মনে হয় যেন একটা গাছের ছায়ার নিচে আছে। কিন্তু যার বাবা নাই, ওর মনটা বড় অসহায়, খায় লয়, চলাফেরা করে, মাঝে মাঝে এতটা পেরেশান হইয়া নিঃশ্বাস ফেলে। ভাই বোন সব আছে, স্ত্রী সন্তান আছে, টাকা আছে, কিন্তু আমাকে দোয়া করার মতো বাবা আর নাই। যেই বাবা টেলিফোন না করে রাতের বেলা ঘুমায় না, সন্তানের খবর না নিয়ে মা ঘুমায় না। আজ যার মা নাই, বাবা নাই, তাকে টেলিফোন করার মতো কেউ নাই। ও আল্লাহর বান্দা, যার মা বাবা বেঁচে আছে, দোয়া নেও। ওই মা বাবার দোয়া তোমার জন্য সফলতার চাবি। বাবাকে যদি পাও, বাবার হাতটা ধরে বলিও, বাবা মাথায় হাত দিয়ে দোয়া করে দাও,
জীবনে বেয়াদবি করেছি, আর করব না, কষ্ট দিব না। বাবা কলিজা ভরে আমার জন্য দোয়া করিও। বাবায় যদি দোয়া করে সফলতার দরজা খুলে যাবে। মায়ের কাছে গিয়া দোয়া নিও, ওই মায়ের দোয়া তোমার জন্য সফলতার চাবি। যদি বেয়াদবি করিয়া থাকো, গোপনে গিয়া মাকে বলিও, মা জীবনে বহু অন্যায় করেছি, বেয়াদবি করেছি, মাথায় হাত দিয়ে দোয়া করো, জীবনে আর গুনাহ করব না। ও যুবক, দোয়া নিয়ে তওবা করে রেডি হয়ে যাও। জীবনে তো নামাজ কম সারলা না, দাড়ি কম কাটলা না, বেপরদায় কম চললা না, কত রাত মোবাইলে গুনাহ করে কাটাইলা, এখনো কি তওবা করবা না? আল্লাহর মোহাব্বত অন্তরে নিয়া, মরণের ভয় অন্তরে জমা করে তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে গুনাহ তো কম করি নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, আজ আমরা তওবা করে ফেললাম, মরিয়া গেল আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, আর বেপরদায় চলবো না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বেহতেরাজ সদসানা তাআত বেরিয়া। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে মুমিনদের দুইটা আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, জমিনে যারা সত্যবাদী, ভালো আল্লাহওয়ালা, তাদের বন্ধু হয়ে থাকো। আল্লাহ তাআলা এই দুইটা আদেশ শুধু মুমিনকে দিয়েছেন, কোন বেঈমানকে দেন নাই। মুমিনকে দেওয়ার কারণ, বেঈমানকে না দেওয়ার কারণ হলো জান্নাত শুধু মুমিনেরা পাবে, কোন বেঈমান কখনো জান্নাতের চেহারাও দেখবে না। জান্নাত পাবে কারা? জোরে বলেন। মুমিনেরা পাবে, কোন বেঈমান জান্নাত পাবে না। আর মুমিনেরাও যে পাবে, তাও কিন্তু বহু বিপদের পর। খুব খেয়াল করেন, ঘুম আসতেছে? এ বাঙালি তো সারা রাত মোবাইলের হক আদায় করে, ঘুমায় না। ওয়াজে আসলে ঘুমায় না। জান্নাত শুধু মুমিন পাবে, আর কোন বেঈমান জান্নাত পাবে না। মুমিনেরাও যে জান্নাত পাবে, তাও বড় হিসাবের পর। কারণ রহমতের নবী ১,৫০০ বছর আগে বলে গেছেন, জমিনের মধ্যে বনি ইসরাইলের এক বংশ, এরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব কলহ করে দলে দলে ভাগ হয়েছিল ৭২। আমি মুহাম্মদের উম্মতের মাঝে আরো একটা দল বেড়ে যাবে, আরো একটা দল বেড়ে যাবে। ওয়াতাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাহ। আমি মুহাম্মদের উম্মতের মধ্যে আরো একটা দল বেড়ে গেলে টোটাল কত দল হবে? নবী বলেন সবাই জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্য থেকে প্রশ্ন করলেন, হে রাসূল, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? ক্বালা, নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার আদর্শ যারা মেনে চলবে আর
আমার হাতে গড়া সাহাবা, এদের আদর্শ যারা মেনে চলবে এরাই জান্নাতে যাবে, বাকি সব মুসলমান জাহান্নামে যাবে। ৭২ দল। অতএব এখান থেকে আমরা কি পেলাম? ওই ৭২ দল হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কেউ না। এই ৭২ দল হবে সব মুমিন মুসলমান।